আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যে চিডিট বুটিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে এই যে ইলিস্ট্রেটরের মাধ্যমে ইলিস্ট্রেটরের টুল প্যানেলের যতগুলা টুলস আছে সবগুলা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টুলসগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দৈনন্দিন, সেই টুলসগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজকের বিষয়টা হচ্ছে এক ভিডিওতে সব টুলসের ব্যবহার আপনারা দেখতে পাবেন। ভিডিওটা আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমি কাজটা শুরু করি। কিংবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পরে আমি এটার স্টকটাকে উঠিয়ে দেবো। আমি ফিল থাকা অবস্থায় কাজ করবো। ওকে, তো জাস্ট এটা হচ্ছে সিলেকশন টুল। ওকে, জাস্ট আমি একটা শেপ আঁকলাম। শেপ আঁকার পরে এটা দিয়ে আমরা সিলেক্ট করব। জাস্ট এটা আমি একটা কালার চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট এটা হচ্ছে সিলেকশন টুল। আজকের বিষয়টা নতুনদের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হতে পারে। ডিজাইনের জন্য এটা কাজে লাগবে, বা ইলিস্ট্রেটর এক্সপার্ট হতে হলে প্রতিটা টুলসের ব্যবহার আপনাদেরকে মাস্ট বি জানতে হবে। এটা হচ্ছে সিলেকশন টুল। ওকে, জাস্ট এখানে কার্সার রাখার পর আপনার জিনিসটা শো করবে। এই যে সিলেকশন টুল, এটা আবার শর্টকাট হচ্ছে ভি। শর্টকাট হচ্ছে দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দেওয়ার পরে আসলো। আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, পাশে আছে। এটা হচ্ছে এ চাপ দিলে এটা চলে আসবে। ওকে, আমি ডিটেলস একটু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা যদি লং হয়ে থাকে তারপর আপনারা দেখবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন এই সিলেকশন টুলতে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন দেখেন এটা এই যে চারটা দেখাচ্ছে। জাস্ট আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। জাস্ট আমি যে কোনো একটা মাথা বাঁকা করব, রাউন্ড করব। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এক মাথা এক কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ডট আছে, ডটে আমি একটা ক্লিক করলাম। আমার একটা রাউন্ড হয়ে গেল। সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ গেল। ওকে, ম্যাজিক টুল আমি বলেছি দৈনিক আমাদের সবচেয়ে যে জিনিসগুলো ব্যবহার হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, ম্যাজিক টুলের ইনস্টলের তেমন একটা প্রয়োজন নাই। এটা দেখেন আমি এই যে এটা আরও রাউন্ড করার পরে আমি আবার পুনরায় আমি সিলেকশন টুলটা দিয়ে আমি যখন এই ডটে আবার ব্যাকে যাব তখন আমার অলরেডি আগের মতো হয়ে যাচ্ছে। হয়ে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা জাস্ট এভাবে সিলেক্ট করতে পারেন। আমি জুম করতেছি। ল্যাসো টুলে সিলেক্ট করে কি হচ্ছে, আমার এটা চারটা বিন্দুর মতো হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি এখন এখান থেকে সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি নিজে কাজে লাগাতে পারেন। এই যে ওকে, এটা ল্যাসো টুল দিয়ে কাজ হয়, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ হয়। তো আপনাদের দিকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট আমি এখন চলে যাবো পেইন্ট টুল। পেইন্ট টুলের ব্যবহারটা আপনারা অবশ্যই পেইন্ট টুলের ব্যবহারটা আমাদের প্রয়োজন হবে। পেইন্ট টুলের ব্যবহারটা আমরা কাজ করার সময় জাস্ট এভাবে পেইন্ট টুলে আমরা কাজ করতে পারি। অল্টার দ্বারা আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার অল্টার দ্বারা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করলাম। আমার অলরেডি পেইন্ট টুলের কাজটা হয়ে গেল। ওকে, এখন আপনি এটাকে ডিরেক্ট সিলেকশন টুলটা মাস্ট বি সব জায়গায় কাজে লাগে। সিলেকশন টুল সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে সিলেকশন টুল। তো পেইন্ট টুল দিয়ে আমি এটা কাজ করলাম। আমি এখন এটাকে একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে পেইন্ট টুলে আমার কাজ হলো। এখন আপনি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যে কোনো জায়গায় একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখন কিবোর্ড থেকে অ্যারো বাটন চাপেন। দেখেন অটোমেটিক্যালি একদিকে এটা কাজ করতে আছে। ওকে, একদিকে কাজ করতে আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে এটা। এরপরে হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আপনি এইটাকে ডিলিট করে দিতে চাচ্ছেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ডিলিট করেন চলে যাবে। এটাকে ডিলিট করেন চলে যাবে। এটাকে ক্লিক করেন চলে গেল। অলরেডি আপনার যে অ্যাঙ্করগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন জাস্ট এই মাইনাস দিয়ে আপনি ক্লিক করেন, আপনার এটা চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম। আমি এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলস কন্ট্রোল সি, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট মাথায় একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অ্যারো বাটনটা চাপার পরে দেখেন অটোমেটিক্যালি আমার একদিকে চলে যাচ্ছে। ওকে, জাস্ট এই যে দেখেন ইচ্ছে মতো আমরা কাজ করতে আছে এটা। ওকে, ইচ্ছে মতো কাজ করতে আছে। একদম আমার পি এর মতো একটা রাউন্ড মার্জিন হয়ে গেল, পি এর মতো। ওকে, এই গেল চারটা টুলসের ব্যবহার। এখন আপনি এই যে এটা কার্পেন্টারি টুল হচ্ছে যে কোনো দিকে আপনি মুভ করতে চান, রাউন্ড করতে চান, যে কোনো দিকে আপনি ডিজাইন করতে চান, এটা দিয়ে আপনি জাস্ট কাজ করেন। ওকে, কার্পেন্টারি টুল। ক্লিয়ার বন্ধুরা? গেল চারটা টুলের ব্যবহার। টি টুল তো আপনারা সবাই জানেন, টি টুলের ব্যবহার। ওকে, টি টুলের ব্যবহার। এরপরে হচ্ছে এরিয়া টাইপ টুল। এরপরে হচ্ছে টাইপ ওয়ানে পাথ টুল। টাইপ ওয়ানে পাথ টুলের বিষয়টা একটু চমৎকার। জাস্ট আমি লিখলাম কিবোর্ডে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমি এই লাইন টুলের বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এখন একটা লাইন টেনে দিলাম। আমি এটাকে একটু স্টক ব্যবহার করব। ওকে, স্টক ব্যবহার করলাম। আমি জাস্ট এটা সিলেক্ট করে আমি স্টকটা একটু দিয়ে দিলাম। আমি এই যে কার্পেন্টারি টুল দিয়ে আমি একটু রাউন্ড করব। রাউন্ড করার পরে
জাস্ট আমি সিলেকশন টুল দিয়ে আমি একটু নিচে আনবো, নিচে আনার পর আমি এই যে আমি এখন কি দেখাচ্ছি আপনাদেরকে, টাইফনে পার্ট টুলের বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, আমি এখন যেটা আমি কাট করেছি কন্ট্রোল এক্স দিয়ে, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট দেখেন আমার এই যে এখানে আমি ক্লিক করলাম, এটা দিয়ে আমি এখানে আনলাম। এখন আপনি দেখেন জাস্ট আমি মিডলে ক্লিক করার পর আমার কি মাঝখানে চলে আসলো, একদম মিডলে মাঝখানে চলে আসলো। মাঝখানে চলে আসার পরে আমি টাইপনে পার্ট টুলের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন, এটা রাউন্ড সার্কেলের ভিতরে কাজ করার জন্য কাজে লাগে। আমি এখন চলে যাবো টাইপনে পার্ট টুল, এই যে টাইপনে অপশান, এই যে টাইপন পাথ অপশানে যাওয়ার পরে আমি এটাকে এই যে সার্কেলের ভিতরে নিয়ে আসবো। এখানে কি আছে, ব্রেজ লাইন আছে, ব্রেজ লাইনে আপনি প্রিভিউতে ক্লিক করেন, জাস্ট ব্রেজ লাইনে আপনারা অ্যাসেন্ডার দিয়ে দেন, নিচে চলে আসলো। দেখুন তো বন্ধুরা, চমৎকার একটা বিষয় আপনাদেরকে দেখালাম। ওকে, জাস্ট এখন লাইন টোনের ব্যবহার আপনারা জানেন, এগুলো আপনারা জানেন। এটা হচ্ছে এই যে অটোমেটিক্যালি এটা রাউন্ড হবে, এটা আপনারা এখান থেকে স্টকটাকে দিয়ে দেন, অটোমেটিক্যালি রাউন্ড হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে যে কোনোভাবে আপনারা কাজ করতে পারবেন। ওকে, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওদের উপকার হওয়ার বিষয়ে লাইক করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, বা আপনার মতামত থাকলেও সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ক্লিয়ার? জাস্ট এখন এই লাইন টুল দিলাম, এগুলো তেমন একটা ইউজ হয় না, প্রয়োজনে আপনারা এগুলো লাইন টুলের ব্যবহারটা আপনারা দেখলেন। লাইন টুলের ব্যবহারটা আমাদের বিভিন্ন জায়গায় আমরা যখন টাইপ করবো, টাইপের নিচে আমাদের লাইন টুলের প্রয়োজন হতে পারে। এখানে এই যে কার্পেন্টারের টুল দিয়ে আপনারা বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন এটাকে। এটা নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম লাইন টুল নিয়ে। ওকে, এই লাইন টুলের ব্যবহার, এটাকে আপনারা অল্টার ধরে বিভিন্নভাবে কাজ করতে পারেন। অল্টার ধরে কীভাবে কপি করবেন, জাস্ট এভাবে দেন, দেখেন সিস্টেম একটা হয়ে গেল, একটা ডিজাইন হয়ে গেল। ওকে, লাইন টুলের ব্যবহারটা আমি আপনাদেরকে দেখালাম। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এটা গেল। এগুলো আরও গুরুত্বপূর্ণ বিষয়, রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ওটা হচ্ছে পার্ট বাই পার্ট। আর আজকে হচ্ছে একটা ভিডিওর মধ্যে সকল টুলসের ব্যবহার। এটা রেক্টেঙ্গুলার টুল, মার্কেট টুল, এটাতে আমরা এখানে এঁকেছি। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলোকে ডিলিট করে দিলাম। এটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল হলো। এখন এই রেক্টেঙ্গুলার মার্কেট টুলের বিষয়টা আপনি দেখেন, আমি যখন মাউস দিই অনলি, আমি কিবোর্ড থেকে কোনো কিছু টাচ করি না, বাট আমি মাউস দিয়ে কী করতেছি, আমি এখানে একটা ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে আমি মাউস দিয়ে এটাকে করতেছি। দেখেন আমার এটা মেজারমেন্ট কি ঠিক হচ্ছে, একদিক বড় ছোট হয়ে গেল না? বাট আমি চাচ্ছি অল স্কোয়ার, চারিদিকে আমার সমান হবে। তাহলে কি করতে হবে আমাকে, জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি শিফট ধরবো। শিফট ধরার পর দেখেন আমার কার্সারটা কী করতেছে, আমি শিফট ধরলে দেখেন কী করতেছে। ওকে, জাস্ট আমি দেখেন অল স্কোয়ার, চারিদিকে সমান হচ্ছে, একদম চারিদিকে, মানে আমার একদিকে বড় একদিকে ছোটো হচ্ছে না, একদম চারিদিকে সমান হচ্ছে। ওকে, শিফট ধরার পরে কী কাজটা হচ্ছে, এটাও সেম, দেখেন আমার শিফট ধরার পরে কী হচ্ছে। ওকে, এটা আবার এভাবে দিলে আমার রাউন্ডে পরিণত হচ্ছে। এভাবে দেন আপনি এটাকে রাউন্ড ইলিপস টুল। এটা আমাদের সাবস্ক্রাইব নাও, আমাদের বাই নাও বাটন ইউজ হয়, আমাদের বুক নাও বাটন ইউজ হয় আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো। ওকে, এটা হয়তো পেতে পারেন আপনারা সামনে ইনশাল্লাহ। ওকে, জাস্ট এরপরে আমি এই যে ইলিপস টুলটা আপনারা জানেন, ইলিপস টুলের ব্যবহারগুলো আপনারা জানেন। জাস্ট আমরা অনেক ডিজাইনে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো আমরা দেখি, এভাবে ডটগুলো আমাদের হয়ে থাকে। জাস্ট আমি কি করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, মাউস দিয়ে জাস্ট ধরে আমি জাস্ট কী করলাম, শিফট ধরলে আমার উপরটা বরাবর হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম, চাপার পরে দেখেন ইচ্ছা মতো আমার এগুলো হয়ে যাচ্ছে। ওকে, আমার সাইজ অনুযায়ী হয়ে যাচ্ছে। এখন আপনি জাস্ট এটা কতটুকু আপনি সাইজ নেন, যাকে যে ট্রান্সফার্মে যাওয়ার পরে যে দেখেন 18/18 আছে, আপনি এখানে 9 দেন, এখানেও 9 দেন। ওকে, 9 দেন, এন্টার দিয়ে দেন, এটা ছোট হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইলিপস টুলের ব্যবহারটা আমি দেখালাম, পলিগনাল টুলের ব্যবহার। ওকে, যতটা প্রয়োজন জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করেন, 13টা আপনার প্রয়োজন, জাস্ট এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আরও বাটন চাবেন, যতগুলো প্রয়োজন ততগুলো আপনি 3টে আসলো, দেখেন 3টে। এখন আপনি এটাকে রাউন্ড করতে চান, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দেন, এই যে এইভাবে আপনি রাউন্ড করে দেন। দেখেন অলরেডি আমাদের যে ছোটোবেলায় যে আমরা নিমকি দেখতাম, এই নিমকির মতো অলরেডি হয়ে গেল। ওকে, এটা একটু কালারটাকে চেঞ্জ করে দিলে অ্যাজ লাইক নিমকির মতো হয়ে গেল। এই যে দেখলেন বন্ধুরা, এটা নিমকির মতো হয়ে গেলে এটাকে আর একটা কপি করে দিতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল F দিলে আপনার ফন্ট টু পেস্ট আসতেছে। আপনি এখন অল্টার শিফট ধরে এটাকে ছোটো করে দেন, দেখেন এটা আবার আরেকটা কপি হয়ে গেল। আপনি কালারটাকে চেঞ্জ করে দেন, অলরেডি আরেকটা ডিজাইনের মতো হয়ে গেল। ওকে, এটা হলো পলিগনাল টুলের ব্যবহার। এরপরে স্টার তো আপনারা দেখতে পাচ্ছেন, স্টার এভাবে স্টার দিতে পারেন। স্টারে আপনারা এখানে কয়টা মাথা দেখাচ্ছে, 5টা। আপনি ইচ্ছা করলে এখানে যতগুলো মাথা প্রয়োজন ততগুলো আপনি দিতে পারেন। জাস্ট স্টারে ক্লিক করে এখানে একটা ক্লিক করেন, এখানে 5টা মাথা দেখাচ্ছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে
এইভাবেও দিতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন, আবার কিবোর্ড থেকে অ্যারো বাটনটাও চাপেন, আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আসতে আছে। এখন আপনি এটাকে সিলেকশন টুলতে সিলেক্ট করে আমার ডাইরেক্ট সিলেকশন টুল দেওয়ার পর দেখেন প্রত্যেকটা ডট হচ্ছে, আপনি এগুলোকে একটু রাউন্ড করে দিতে পারেন এভাবে। এই যে চমৎকার একটা ডিজাইন হয়ে গেল, দেখলেন বন্ধুরা, চমৎকার আর একটা ডিজাইন হয়ে গেল। এখন আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার এগুলোকে আগের মতো করে দেন, এভাবে ক্লিক করেন, জাস্ট এভাবে ক্লিক করেন, আগের মতো হয়ে গেল। ওকে, ব্রাশ টুলটা সেটা তো আপনারা ভালোই বুঝেন, ব্রাশ টুলের বিষয়টা, যে ব্রাশ টুল যা মন চায় আপনি লিখতে পারেন, ব্রাশ টুল দিয়ে আপনার মনের মতো করে লিখতে পারেন। ওকে, আমি এক ব্রাশ টুলের ব্যবহার। ওকে, এরপর হলো কলম, কলমটাও সেম হালকা পাতলা জাস্ট এভাবে। অবশ্য কলমের বিষয়টা হচ্ছে আপনি লিখেন, লেখার পরে আপনার এখান থেকে বাড়াইতে হবে, এই যে দেখেন এখান থেকে বাড়াইতে হবে, আপনি লিখে এখান থেকে বাড়াইতে হবে। কলমটাও সেম এভাবে বাড়াইতে হবে। এক্সাক্ট সিগনেচার আপনি দিয়ে দেন। কলম টুলের ব্যবহার, ইরেজার টুল, ইরেজার টুল আর হলো কেসি টুল। এটা সবগুলোকে আমি ডিলিট করে দিব, দুই একটা রেখে আমি সবগুলোকে ডিলিট করে দিব। আমার এখানে প্রবলেম করতেছে, জাস্ট আমি এগুলাকে ডিলিট করে দিলাম, এভাবে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে জাস্ট আমি এখন ইরেজার টুলটার ব্যবহার দেখাবো, কলম টুলের ব্যবহার ইরেজার টুল। ওকে ওকে, কালারটাকে আমি হালকা একটু চেঞ্জ করে দেবো, যে কোনো একটা কালার দেবো আমি। দেখেন এইখানে বসালাম, এখানে বসানোর পর আমি দুইটাকে সিলেক্ট করবো, আমার মাঝখানে হলুদটা থাকবে না। ইরেজার টুলটাকে আমি সিলেক্ট করলাম, এখানে ইরেজার টুলটা দেন, আপনি এভাবে ডিলিট করে দেন, ইরেজার টুলের ব্যবহার। ওকে, মাঝখানে হলুদটা আছে নেই, ওকে, কালোটা আছে নেই, ইরেজার টুলের ব্যবহার, কোনো কিছুকে মোছা। ওকে, কোনো কিছুকে জায়গা থেকে ডিলিট করে ইরেজার টুল। সেম আপনি কেচি টুলটার ব্যবহার, কেচি টুলটার ব্যবহার হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট আমি কেচিতে এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, জাস্ট আপনি এখন এভাবে এই যে দেখেন আলাদা হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, যা দুই মাথায় দুটো ক্লিক করার পরে আপনার এখন আলাদা হয়ে গেল। এটা হলো কেসি টুলের ব্যবহার। ওকে, সিজারের ব্যবহার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এই তো রোটেটের ব্যবহার, রিফ্লেকশন রোটেটের ব্যবহার, জাস্ট এটাকে ঘোরানো। ওকে, জাস্ট এখানে ডাবল ক্লিক করলেন, তো ডাবল ক্লিক করার পর আপনি এখানে এই যে অ্যাঙ্গেলের এখানে প্রিভিউ আপনি থাকা অবস্থায় অ্যাঙ্গেলে দেন, আপনি একটা কপি দেন, কপি দেওয়ার পর এটা অলরেডি কপি হয়ে গেল, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপেন, কন্ট্রোল ডি। রোটেটের ব্যবহারটা আপনারা দেখলেন, রিফ্লেকশন রোটেট, এটা আপনারা জানেন, জাস্ট এভাবে এটার কাজ হচ্ছে এটা। ওকে, জাস্ট এটা কি স্কেল টুল, স্কেল টুলের তেমন একটা ব্যবহার হয় না। হোয়াইট টুল, হোয়াইট টুলের ব্যবহার এগুলা হালকা পাতলা ব্যবহার হয়, এগুলো তেমন একটা ব্যবহার হয় না। যেগুলো মেজর ব্যবহার হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যেগুলো মেজর ব্যবহার হয়। ওকে, তো আপনারা যদি আমার আবার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমার এটা এইভাবে সিলেক্ট আছে, তো জাস্ট সিলেক্ট আছে সবগুলো, জাস্ট আমি এখানে একটা ক্লিক করার পরে আমার এটা অলরেডি আমার সিলেকশনটা চলে গেল। ওকে, হোয়াইট টুলের ব্যবহারের পর ওয়ার্প টুল আপনারা ওয়ার্প টুলের ব্যবহার আপনারা ওই যে আমাদের লেখাগুলো যখন বাঁকা হয়, ওয়ার্প টুলের ব্যবহার, এই যে আমাদের লেখাগুলো বিভিন্ন ধরনের বাঁকা হতে পারে, লেখাগুলো বাঁকা হয়, শেপগুলো বাঁকা করতে পারেন আপনারা, ওয়ার্প টুলের ব্যবহার এটা দেখতে পাচ্ছেন। টুলের ব্যবহারও সেম, এভাবে যত বাঁকা করতে পারেন যত প্রয়োজন, এভাবে দেখেন হ্যাঙ্গারের হাতলের মতো হয়ে যাচ্ছে। ওকে, আমি একটা শেপ নিলাম, জাস্ট একটা শেপ নিলাম, এভাবে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি এটাকে একটা অল্টার ধরে কপি করলাম, কপি করার আমি কালারটাকে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দিব, শিপ ধরে আমি মাউস দিয়ে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে দেখেন আমি কি করব, জাস্ট এখানে এই যে আমার যে দুইটাকে সিলেক্ট করার পরে মাঝখানে একটা সার্কেল হয়েছে, তো এটাকে আমি কি করব, এখানে আমি মাঝখানে সাদা করব, আমার সবগুলা সাইডটা থাকবে বাট আমার মাঝখানে এটা আলাদা হয়ে যাবে। জাস্ট দুইটাকে সিলেক্ট করে আমি এই যে শিপ বিল্ডার টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি অল্টার দিলাম, অল্টার দেওয়ার পরে দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কি মাঝখানে আছে কিছু আছে, চমৎকার একটা বিষয় না শিপ বিল্ডার টুলের ব্যবহার। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন মাঝখানে আপনি ইচ্ছে করলে এটাকে আলাদা করতে পারতেছেন, এটাকে আলাদা করতে পারতেছেন, এটাকে আলাদা করতে পারতেছেন, এভাবে আলাদা করতে পারতেছেন, অ্যাজ লাইক অলরেডি ক্যাপসুলের মতো অনেকটা হয়ে গেল। ওকে, এখন আপনি এগুলাকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। শেপ বিল্ডার টুলের ব্যবহারটা আমি দেখালাম। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেপ বিল্ডার টুল, এটার প্রয়োজন হয় না আপনারা। এরপরে গ্রেডিয়েন্টের বিষয়টাতে আপনারা জানেন, জাস্ট গ্রেডিয়েন্ট একটা ক্লিক করেন, এই যে গ্রেডিয়েন্টে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে জাস্ট এভাবে টেনে দেন, আপনি গ্রেডিয়েন্ট এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে আপনার কালারটা আসলো, এই যে এখানে আপনি কালার দিয়ে দেন, জাস্ট এই যে দেখেন কালার দিয়ে দেন, এখানে যে এখানেও ডাবল ক্লিক করেন, আপনার পছন্দ মতো কালারগুলো সিলেক্ট করেন। গ্রেডিয়েন্টের বিষয়টা জাস্ট এখানে একটা ক্লিক করেন, এই যে এভাবে আপনি যা মন চায় এভাবে আপনি যেদিকে মন চায় এভাবে কালারটাকে আপনি ঘুরান যেদিকে মন চায়। ওকে, আর একটা চমৎকার গ্রেডিয়েন্টের বিষয় আমি আপনাদেরকে দেখাই, জাস্ট আমি এই যে
এভাবে ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুলটা নেওয়ার পর আপনার যা মন চায় এখান থেকে কালারটাকে আপনি চেঞ্জ করেন, এভাবে এই যে দেখেন চেঞ্জ করেন। ওকে, এভাবে যা মন চায় আপনার কালারগুলো চেঞ্জ করেন। জাস্ট কী করবেন, এই যে রঙের ডিব্বার মতো একটা জিনিস দেখাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর আপনার যতগুলো কালার প্রয়োজন আপনার আসতে হবে। এখন আপনি এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করেন, এখানে টেনে দেন, টেনে দেওয়ার পরে জাস্ট এভাবে যা মন চায় আপনি এটাকে ইয়ে করতে পারেন। ওকে, এই যে এটা দিয়ে আপনি যেভাবে মন চায় আপনার কালারটাকে চেঞ্জ করেন যতগুলো মন চায়। ওকে, গ্রেডিয়েন্টের বিষয়টা গেল। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আর নিচে দুই একটা টুলস দেখাবো, দুই একটা খুব গুরুত্বপূর্ণ টুলস দেখাবো, সেটা দেখাই আমি শেষ করব। এখানে এই যে আইডোফার টুল, আইডোফার টুলের বিষয়টা তো আপনারা জানেন। জাস্ট আমি এখান থেকে কি করব, এটাকে আমি একটু সাদা করে দিলাম বা কালারটাকে আমি এখান থেকে টোটালি উঠে দিলাম। উঠে দেওয়ার পরে আইডোফারের বিষয়টা আমি যেখানে ক্লিক করব সেটা সে কালারটা আমার এখানে চলে আসবে, যেখানে ক্লিক করব সে কালারটা আমার এখানে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আইডোফার টুলের ব্যবহারটা। ওকে, আর জুম টুল, এটা তো আপনারা জানেন জুম। এবারে যে আমি মাউস দিয়ে চাপতেছি আবার কিবোর্ড থেকে, এখানে জাস্ট মাউস দিয়ে আপনি এখানে ক্লিক করেন, বড় হচ্ছে, আপনার অল্টার ধরেন, অল্টার ধরে আবার মাউসে ক্লিক করেন, অলরেডি ছোট হয়ে যাচ্ছে। জুমের বিষয়টা আমি আপনাদের দেখালাম। হ্যান্ড টুলের ব্যবহার তো আপনারা জানেন, হ্যান্ড টুলের ব্যবহার হিসেবে এটা হ্যান্ড টুলের ব্যবহার। আর কালারের এই দুইটা আপনার হলো, এটা হচ্ছে ফিল স্টক, এটা হলো ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ফটোশপে বলে থাকি। আর এটা হচ্ছে আমার হচ্ছে, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। ওকে, স্টক কালার। জাস্ট আমি এখানে যে কোনো একটা কালার পিক করে দেবে, এখানে চলে আসলো। এটা আপনি জাস্ট এখান থেকে আপনি নিচে নিয়ে যাবেন, কিবোর্ড থেকে এক্স দেন, এক্স দিলে আমরা নিচে চলে আসলো, আর কিবোর্ড থেকে এক্স দেন, এটা চলে উপরে চলে গেল। ওকে, স্টকটা এই যে স্টকে আমি একটা কালার দিলাম, কালার চলে আসলো। আমি স্টকটার কালারটাকে উঠাই দিব, এখানে ক্লিক করবেন আপনারা, বা এখানে এই যে দেখেন এই যে রেড মার্কে ক্লিক করেন, কালারটা চলে গেলো। সেম ফিলের এখানে রেড মার্কে ক্লিক করেন, কালারটা চলে গেলো। আবার এখানে একটা ক্লিক করেন, আপনার কালারটা চলে আসলো। ওকে, এভাবে কালার করেন। আপনি কিবোর্ড থেকে এক্স দিলেও হয়, আবার এখানে দিলে আপনার এই চলে আসলো কালারটা, এখানে দিলেও চলে আসলো, এখানে ক্লিক করলে আপনার কালারটা চলে আসলো। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, মোটামুটি যেগুলো আমাদের কন্টিনিউ ব্যবহার হয় রানিং, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম। ওকে, এখানে উপর থেকে হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল পর্যন্ত, মাঝখানে এটা তেমন একটা ব্যবহার হয় না, আর গ্রেডিয়েন্ট আর হলো আইডোফার টুল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আর ভিডিওটা লং করব না, এখানে শেষ করব। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি। ওকে, এই ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হলে অবশ্যই লাইক করে কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করে, আমাকে আপনাদের জন্য এইসব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও উপহার দিতে উৎসাহ প্রদান। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।